নাদিম হাসানের বইয়ের চ্যাপ্টার 17 এর এক্সাম্পল 17.1 দেখব। এটা হচ্ছে 2A স্ল্যাবের স্ল্যাব থিকনেসটা নির্ণয় করার প্রবলেম। তো আমরা শুরু করি। প্রশ্নে যেটা বলা আছে, এ ফ্ল্যাট প্লেট ফ্লোর সিস্টেম ইজ উইথ প্যানেল 24 by 20 feet is supported on 20 inch square columns. Using the ACI code equations, determine the minimum slab thickness required for the interior and corner panels showing in figure 17.6. H beams are not used. Use FC prime equal to 4 ksi and FY equal to 60 ksi. তো এখানে যেটা বলা আছে যে একটা ফ্ল্যাট প্লেট ফ্লোর সিস্টেম আছে। তো ফ্ল্যাট প্লেট ফ্লোর সিস্টেম হচ্ছে সে ধরনের ফ্লোর সিস্টেম যেখানে কোনো বিম নাই। ইন্টারিয়র মানে ভিতরেও কোনো বিম থাকবে না এবং বাইরে এজেও কোনো বিম থাকবে না। এরকম যদি কোনো সিস্টেম ফ্লোর সিস্টেম থাকে তাহলে তাকে আমরা বলি ফ্ল্যাট প্লেট ফ্লোর সিস্টেম, এবং কলাম ক্যাপিটালও থাকবে না। এর মানে হচ্ছে ফ্ল্যাট প্লেট ফ্লোরস। তো a flat plate floor is a two-way slab system consisting of a uniform slab. তো ফ্ল্যাট প্লেট ফ্লোর তখনই হবে যখন পুরো ফ্লোরটার স্ল্যাব থিকনেস একই থাকবে, তাহলে কিন্তু ইউনিফর্ম স্ল্যাব হবে। এবং দ্যাট রেজিস্ট ডিরেক্টলি অন কলামস, এবং যেই স্ল্যাবটা ডিরেক্টলি কলামের উপর আছে, অ্যান্ড ডাজ নট হ্যাভ বিমস অর কলাম ক্যাপিটাল, এবং কোনো বিম থাকবে না এবং কলাম ক্যাপিটালও থাকবে না। তো ব্যাপারটা এরকম যে এই যে এইখানে একটা স্ল্যাব আছে, তো স্ল্যাবে কিন্তু কোনো বিম নাই এবং স্ল্যাবটা ডিরেক্টলি কলামের উপর অবস্থিত, তাহলে এটাকে আমরা বলবো ফ্ল্যাট প্লেট ফ্লোর। তো আমরা যেটা দেখেছি যে স্ল্যাব থাকবে, স্ল্যাবের উপর ডিরেক্টলি কলাম থাকবে এবং কোনো কলাম ক্যাপিটাল থাকবে না। তো কলাম ক্যাপিটালটা হলো, কলাম কিন্তু ডিরেক্টলি এইভাবে চলে যাওয়ার কথা ছিল, এর উপর স্ল্যাবটা থাকার কথা ছিল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় বা কোনো কোনো ক্ষেত্রে যেটা ইউজ করা হয় যে কলামটা স্ল্যাবে যাওয়ার আগে এরিয়াটা বাড়ায় দেয়, যাতে স্ল্যাব থেকে যখন লোড আসবে তখন এরিয়াটা বাড়লে স্ট্রেসটা কমে যাবে। এই কারণে কিন্তু কলাম ক্যাপিটাল ইউজ করা হয়। তো ফ্ল্যাট প্লেট সিস্টেমে কিন্তু কোনো কলাম ক্যাপিটালও থাকবে না। যদি ফ্ল্যাট প্লেট হয় তাহলে কি হবে, এই কলামটা ডিরেক্টলি চলে যাবে। তো আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে কলাম কলাম ক্যাপিটাল থাকতে পারে এবং স্ল্যাব। তো আরেকটা কম্বিনেশন হচ্ছে একটা ড্রপ প্যানেলও থাকতে পারে। ড্রপ প্যানেলটা হচ্ছে যে স্ল্যাব আছে এরকম, তো এখানে যদি আমরা একটা অংশ বর্ধিত করি তাহলে এই ব্যাপারটাকে বলবো আমরা ড্রপ প্যানেল। স্ল্যাবের নিচে যদি এরকম করি আমরা, তো এটাকে বলা যাবে যে ড্রপ প্যানেল। তো আমরা জানি এটা হচ্ছে কলাম ক্যাপিটাল আর এটা হচ্ছে কলাম। তো ফ্ল্যাট প্লেট সিস্টেমে কিন্তু কোনো ড্রপ প্যানেলও থাকবে না এবং কলাম ক্যাপিটালও থাকবে না। ড্রপ প্যানেল থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু কলাম ক্যাপিটাল থাকবে না এবং কোনো বিম থাকবে না, তাহলে কিন্তু ফ্ল্যাট প্লেট হবে। তো আমরা যদি এই ফ্ল্যাট প্লেটের দিকে তাকাই, এটা একটা ফ্ল্যাট প্লেট স্ল্যাব। এর কারণ হচ্ছে এই পুরো স্ল্যাবটার থিকনেস কিন্তু ইউনিফর্ম, একই থিকনেস, এবং এখানে যে কলামগুলো ইউজ হয়েছে এখানে কিন্তু কোনো কলাম ক্যাপিটাল নাই, এখানে কোনো এরিয়া কিন্তু বাড়ায় নাই স্ল্যাবের ওখানে, যে এই কারণে কিন্তু এই এই স্ল্যাবটাকে আমরা ফ্ল্যাট প্লেট স্ল্যাব বলতে পারি। এরপরে এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটাও কিন্তু ফ্ল্যাট প্লেট ফ্লোর সিস্টেম দ্বারা গঠিত। এর কারণ এই বিল্ডিংয়ের যে স্ল্যাব, এই স্ল্যাবে কিন্তু কোনো বিম নাই, এই শেষেও কোনো বিম নাই, এই মিডল দিকেও কোনো, ভিতরের দিকেও কোনো বিম নাই, এবং যে কলামগুলো ইউজ হয়েছে এখানে, কলামগুলোতে কোনো ক্যাপিটালও নাই, কলাম ক্যাপিটালও নাই। এই কারণে এই পুরো বিল্ডিংটা কিন্তু ফ্ল্যাট প্লেট ফ্লোর সিস্টেম। তো আমাদের প্রশ্নে এটাই বলা আছে যে একটা ফ্ল্যাট প্লেট ফ্লোর সিস্টেম আছে উইথ প্যানেলস। তো এটা পুরোটাই একটা ফ্ল্যাট প্লেট ফ্লোর সিস্টেম, এর মানে কোনো বিমও নাই এবং কোনো কলাম ক্যাপিটালও নাই। উইথ প্যানেলস, এবং এই যে যে কতগুলো প্যানেল আছে, 1 নম্বর প্যানেল, এটা 2 নম্বর প্যানেল, এটা ধরি 3 নম্বর প্যানেল, এটা ধরি 4 নম্বর প্যানেল, এরকম অনেকগুলো কিন্তু প্যানেল আছে। এই প্যানেলগুলো নিয়েই কিন্তু পুরো স্ল্যাবটা গঠিত। তো
উইথ প্যানেলস 24/20 ফিট, এবং প্রত্যেকটা প্যানেল হচ্ছে এই যে এই কলামের সেন্টার থেকে এই কলামের সেন্টার পর্যন্ত 24 ফিট বাই এই কলামের সেন্টার থেকে এই কলামের সেন্টার পর্যন্ত 20 ফিট। এই কারণেই বলা হয়েছে উইথ প্যানেলস 24/20 ফিট ইজ সাপোর্টেড অন 20 ইঞ্চ স্কোয়ার কলাম। এবং এই যে কলামগুলা আছে এই কলামগুলার ডাইমেনশন হচ্ছে 20 ইঞ্চ, এইদিকেও 20 ইঞ্চ, এদিকেও 20 ইঞ্চ এবং এদিকেও 20 ইঞ্চ, তার মানে 20 ইঞ্চ স্কোয়ার কলাম, ঠিক আছে, 20 ইঞ্চ। তো সাপোর্টেড অন 20 ইঞ্চ স্কোয়ার কলাম ইউজিং দ্য এসিআই কোড ইকুয়েশন। তো এই যে কম্বিনেশন, এই যে ফ্ল্যাট প্লেট ফ্লোর বা স্ল্যাব, এই কম্বিনেশনের জন্য এসিআই কোড ইকুয়েশন অনুযায়ী ডিটারমাইন দ্য মিনিমাম স্ল্যাব থিকনেস, মিনিমাম স্ল্যাব থিকনেসটা নির্ণয় করতে হবে রিকোয়ার্ড ফর দ্য ইন্টারিয়র অ্যান্ড কর্নার প্যানেলস। তো ইন্টারিয়র প্যানেলের জন্য এবং কর্নার প্যানেলের জন্য আমার মিনিমাম থিকনেসটা নির্ণয় করতে হবে। তো ইন্টারিয়র প্যানেল হচ্ছে 3 নম্বর প্যানেল, এটা কিন্তু ইন্টারিয়র প্যানেল, কারণ এই প্যানেলের চারিদিকেই কিন্তু প্যানেল আছে। তো চারিদিকে যদি প্যানেল থাকে তখন সেই প্যানেলটা হবে ইন্টারিয়র প্যানেল। এবং কর্নার প্যানেল হবে এই কর্নারে যেগুলো থাকবে। তো কর্নার প্যানেল হবে যেই প্যানেলগুলো কর্নারে থাকে, যেমন এটা একটা কর্নার প্যানেল, কারণ এটা এই কর্নারে আছে। তো কর্নারে যেই প্যানেলগুলো থাকবে ওগুলোকে বলবো আমরা কর্নার প্যানেল। তো আমরা যদি একটা সিস্টেম আঁকি, সাপোজ এটা একটা ফ্ল্যাট প্লেট সিস্টেম, তো এরকম আছে, তাহলে এখানে শুধু এটাই কিন্তু ইন্টেরিয়র প্যানেল হবে, কারণ এর চারপাশে আছে প্যানেল আছে, কিন্তু এটার কিন্তু চারপাশে প্যানেল নাই। তো চারপাশে যদি কোনো পাশে প্যানেল এক পাশে না থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারবো এক্সটেরিয়র প্যানেল। তো এই সবগুলো প্যানেলই কিন্তু এক্সটেরিয়র প্যানেল, কারণ কোনোটারই এগুলার চারপাশে কি নাই, চারপাশে প্যানেল নাই, কিন্তু এটার চারপাশে প্যানেল থাকায় এই প্যানেলটাকে বলবো আমরা ইন্টেরিয়র প্যানেল। আর এই যে এই প্যানেলগুলোকে আমরা বলবো কর্নার প্যানেল। এই চারটা প্যানেলকে আমরা বলবো কি কর্নার প্যানেল, কারণ হচ্ছে এগুলো কর্নারে আছে। আর এই সবগুলোই কি, এগুলো হচ্ছে এটা 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 এগুলো হচ্ছে এক্সটেরিয়র প্যানেল, আর এটা হচ্ছে ইন্টেরিয়র প্যানেল। তো ইন্টেরিয়র প্যানেলের জন্য স্ল্যাব থিকনেসটা একটু কম হয়, কিন্তু কর্নার প্যানেলের জন্য স্ল্যাব থিকনেসটা একটু বেশি দিতে হয়। তো ইন্টেরিয়র প্যানেলের জন্য স্ল্যাব থিকনেসটা কত হবে মিনিমাম, এবং কর্নার প্যানেলের জন্য মিনিমাম স্ল্যাব থিকনেসটা কত হবে সেটাই নির্ণয় করতে হবে। তো শোন ইন ফিগার 17.6, এই ফিগারটাই যে দেখানো হয়েছে, এই কম্বিনেশনের জন্য মিনিমাম থিকনেস নির্ণয় করতে হবে স্ল্যাবের। আরও বলা আছে এজ বিমস আর নট ইউজড, কোনো এজ বিম নাই, মানে হচ্ছে ভিতর দিয়েও কোনো বিম নাই এবং শেষেও কিন্তু কোনো বিম নাই। তার মানে এরকম ব্যাপারটা হচ্ছে এরকম এরকম, বা এই যে এরকম, যে এখানেও কিন্তু কোনো বিম নাই, এপাশ থেকে ওপাশে কোনো বিম নাই। আবার এই যে লাস্টে যে এজ বিম, এখানেও কিন্তু কোনো এজ বিমও নাই, এই যে এজ, শেষে কোনো বিম নাই, ভিতরেও কোনো বিম নাই, শেষেও কোনো বিম নাই। তো ভিতরেও কোনো বিম নাই, শেষেও কোনো বিম নাই, এই কারণেই বলা হয়েছে যে এজ বিমস আর নট ইউজড। এবং ইউজ এফসি প্রাইম ইকুয়াল টু 4 KSI, কনক্রিটের যে স্ট্রেংথ এটা আমরা ধরতে হবে 4 KSI আলটিমেট স্ট্রেংথ অফ কনক্রিট, অ্যান্ড এপওয়াই ইকুয়াল টু 60 KSI, যে স্টিল ইউজ করবো সেটার ইয়ারলি স্ট্রেংথ হচ্ছে 60 KSI। তো এই ছিল প্রশ্ন। তো আমরা সলিউশনে চলে যাই। তো সলিউশনে আসি। ফর কর্নার প্যানেল নং 1, তো আমরা যে দেখেছি যে কর্নার প্যানেল, এই 1 নম্বর প্যানেলটা কিন্তু, তো এই যে 1 নম্বর প্যানেলটা কিন্তু আমরা জানি কর্নার প্যানেল, এই কর্নারে আছে। তো এই কর্নার প্যানেল 1, ঠিক আছে। তো কর্নার প্যানেলের জন্য মিনিমাম থিকনেস ln/30, এর কারণ কি, কারণ হচ্ছে এপওয়াই 60 KSI অ্যান্ড নো এজ বিমস আর ইউজড, সেই টেবিল 17.1। তো এসিআই কোড অনুযায়ী কর্নার প্যানেলের জন্য যদি কোনো এজ বিম না থাকে, এজে কোনো বিম নাই, ইন্টারিয়র ভিতরেও কোনো বিম নাই, এবং এফওয়াই যদি হয় 60 KSI, তাহলে কর্নার প্যানেলের জন্য মিনিমাম থিকনেস কত হবে
ln/30। আর lnটা কি? lnটা হচ্ছে লং ডিরেকশনে যে ক্লিয়ার ডিস্টেন্স। lnটা হচ্ছে কি লং ডিরেকশনে ক্লিয়ার যে ডিস্টেন্সটা। তো এখানে 20 ফিট ডিস্টেন্সটা হচ্ছে শর্ট ডিরেকশন এবং 24 ফিট বা 24 ফিট ডিরেকশনটা হচ্ছে লং ডিরেকশন। তো লং ডিরেকশনে ক্লিয়ার ডিস্টেন্সটা কত? ক্লিয়ার ডিস্টেন্স হবে এই কলামের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত। তো আমরা যেহেতু জানি যে কলামের এই মিডল থেকে এই কলামের এই মিডল পর্যন্ত যদি হয় 24 ফিট, আর কলামগুলো যদি হয় 20 ফিট করে, এখান থেকে এই পর্যন্ত যদি হয় 20 ফিট, তার মানে এখানে 10 ইঞ্চি, সরি, কলামটা হলো 20 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত 20 ইঞ্চি। সো তাহলে এই যে এই লাইন থেকে এইটুক কত? এইটুক হচ্ছে 10 ইঞ্চি, ঠিক আছে, এইটুক হচ্ছে 10 ইঞ্চি। তাহলে এই পাশে এইটুকু 24 ফিট। আমরা ক্লিয়ার ডিস্টেন্স যদি লং ডিরেকশনে নির্ণয় করতে চাই এখান থেকে এই পর্যন্ত, তাহলে কি করতে হবে? এই 24 ফিট থেকে এখানের এই কলামের অর্ধেক এবং এই কলামের অর্ধেক বাদ দিতে হবে। তো যেহেতু এই কলামের অর্ধেক 10 ইঞ্চি, এই কলামের অর্ধেক 10 ইঞ্চি, তার মানে 24 ফিট থেকে যদি আমরা 20 ইঞ্চি বাদ দিই তাহলে লং ডিরেকশনে ক্লিয়ার ডিস্টেন্সটা আমরা পেয়ে যাব। তো সেটাই করা হয়েছে যে লং ডিরেকশনে ক্লিয়ার ডিস্টেন্স কত? 24 ফিট বিয়োগ 20 ইঞ্চিকে আমরা ফিটে করে নিছি 20/12 ইকুয়াল টু 22.33 ফিট লং ডিরেকশনে ক্লিয়ার ডিস্টেন্স। তো আমরা এখানে যেটা দেখছিলাম যে কর্নার প্যানেলের জন্য মিনিমাম থিকনেস কত হবে? ln/30। কখন? যখন কোনো এস বিম থাকবে না এবং ভিতরেও কোনো বিম থাকবে না, FYটা যখন 60 KSI হবে টেবিল 17.1 অনুযায়ী, মানে ACI কোড অনুযায়ী। তো আমরা 17.1 টেবিলে যদি যাই, তো 17.1 টেবিল অনুযায়ী মিনিমাম থিকনেস অফ স্ল্যাবস উইদাউট ইন্টেরিয়র বিমস। তো আমাদের প্রশ্নে কিন্তু বলা ছিল যে কোনো ইন্টেরিয়র বিম নাই, ফ্ল্যাট প্লেট মানেই কোনো ইন্টেরিয়র বিম নাই। তো ইন্টেরিয়র বিম নাই, এই ক্ষেত্রে দুইটা কেস হইতে পারে। সেটা হলো ড্রপ প্যানেল থাকতে পারে, ড্রপ প্যানেল নাও থাকতে পারে। ড্রপ প্যানেল কিন্তু আমরা দেখছিলাম যে এই কলামের উপরে একটু বর্ধিত এইভাবে করে দেওয়া স্ল্যাবের নিচে, এটাই কিন্তু ড্রপ প্যানেল। তো আমরা ধরে নিচ্ছি যে এখানে কোনো ড্রপ প্যানেলও নাই, এই ড্রপ প্যানেলটাও নাই, আমাদের ডিরেক্টলি কিন্তু ফ্ল্যাট প্লেটটা এরকম কলামের সাথে ডিরেক্টলি স্ল্যাবটা আছে, ড্রপ প্যানেল নাই। তো আমরা ধরবো হচ্ছে উইদাউট ড্রপ প্যানেল, উইথ ড্রপ প্যানেল ধরছি না। নেক্সট ব্যাপার যেটা, সেটা হলো, তো যেহেতু আমরা ড্রপ প্যানেল ধরছি না, তার মানে আমরা এই পোর্শনটুকু নিয়ে কাজ করব। এটা হচ্ছে উইথ ড্রপ প্যানেল, এটা হচ্ছে উইদাউট ড্রপ প্যানেল। তো আমরা কর্নার প্যানেল কিন্তু একটা এক্সটেরিয়র প্যানেল, তো আমরা থিকনেস এক্সটেরিয়র প্যানেলের জন্য এক ধরনের, ইন্টেরিয়র প্যানেলের জন্য আরেক ধরনের। তো প্রথমে যেহেতু আমরা কর্নার প্যানেল নিয়ে কাজ করতেছি, আমরা কর্নার প্যানেল যেহেতু এক্সটেরিয়র প্যানেল, তার মানে আমরা এখানে আসি এবং উইদাউট এস বিম। প্রশ্নে বলা কিন্তু ছিল যে এই যে কোনো বিম নাই, উইদাউট এস বিম, এই যে কোনো বিম থাকবে না, প্রশ্নে বলা আছে নো এস বিমস। সো আমরা কিন্তু এই পয়েন্টটা পাচ্ছি যে উইদাউট এস বিম, এক্সটেরিয়র প্যানেল, ড্রপ প্যানেল নাই, ইন্টেরিয়র কোনো বিম নাই, তাহলে উইদাউট এস বিম এখানে। তো এখানে দুইটা অপশন আছে। তো আমাদের দেখতে হবে ইয়ারলি স্ট্রেস FYটা কত PSI, আমাদের দেওয়া আছে কত? ইয়ারলি স্ট্রেসটা 60 KSI, তার মানে 60,000 PSI, তার মানে এই পয়েন্ট। তার মানে আমাদের ln/30 হবে কি? কর্নার প্যানেলের স্ল্যাব থিকনেস ln/30। তাই আমরা কিন্তু এই কারণেই মিনিমাম থিকনেস কর্নার প্যানেল নং 1 ln/30 নিয়েছি। সো এইচ মিনিমাম থিকনেস কত হবে? ln/30। আর lnটা কি? লং ডিরেকশনে, প্যানেলের লং ডিরেকশনের যে ক্লিয়ার ডিস্টেন্স, সেটা আমরা নির্ণয় করে পাইছি কত? 22.33 ফিট। তাহলে ln/30 হবে কত? 22.33 ফিটকে আমরা ইঞ্চি করলে 12 দিয়ে গুণ করতে হবে, ডিভাইড বাই ওই 30, ln/30 ইকুয়াল টু 8.93 ইঞ্চ। তার মানে মিনিমাম থিকনেস হইতে হবে কত? 8.93 ইঞ্চ। তো আমরা ধরে নিচ্ছি একটু বেশি নিয়ে আমরা 9 ইঞ্চ স্ল্যাব দিব। এটা ছিল আমাদের কর্নার প্যানেলের জন্য। তো কর্নার প্যানেল নং 1 এর জন্য আমরা মিনিমাম থিকনেসটা নির্ণয় করলাম।